ga ma pa da ni sa sa ni da pa ma ga ri sa sa ri ga ma pa da ni sa sa ri ga ma pa da ni sa sa ri ga ma pa da ni sa sa ni da pa ma ga ri sa sa ri ga ma pa da ni sa sa ri ga ma pa da ni sa sa ri ga ma pa da ni sa sa ni da pa ma ga ri sa. Boom! Are you scared? Hello, assalamu alaikum. This is Roxana. চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। ভিডিওর শুরুতে তোমরা অবশ্য দেখেই ফেলেছো আমি আজ তোমাদের সাথে কোন ব্যাপারে শেয়ার করব। আজ শেয়ার করব হচ্ছে সোনারগাঁও যে জমিদার বাড়িটি আছে সেই বাড়িটির ডিটেলস সম্পর্কে, এবং এটি মোগরাপাড়া সোনারগাঁও জাদুঘরে অবস্থিত। সোনারগাঁও যাওয়ার জন্য আমরা সকাল 9টায় রওনা হয়ে গেছিলাম, আর আমরা একটা প্রাইভেট কারে যাচ্ছিলাম। তোমরা যদি চাও এখানে বাসে যেতে পারো, এখানে এসি বাসও আছে এবং নন এসি বাসও আছে। সো আমরা পৌঁছে গেলাম খুব শীঘ্রই, ঘন্টাখানিক সময় লেগেছিল, বেশি একটা সময় লাগে না সোনারগাঁও যেতে। এবং এখান থেকে অবশ্যই টিকিট কাটতে হয়। টিকিটের প্রাইস ছিল 50 টাকা করে পার পারসন। বাট যে জমিদার বাড়িটি আছে ওটা যদি তুমি ঢুকতে চাও সেখানে তোমার প্রাইস লাগবে আরও 100 টাকা। দ্যাট মিনস পার পারসন লাগছে তোমার 150 টাকা। ঢুকতেই হাতের বাম পাশে চোখে পড়লো ইশাখার সর্দার বাড়ি, যেটা কিনা 600 বছর আগে বানানো হয়েছিল, এবং সামনে খুব সুন্দর একটা পুকুর যেখানে আমি নেমে গেলাম ছবি তোলার জন্য। বাট আমি ভাবলাম জমিদার বাড়িটা পরে যাই, আমি একটু শিল্পাচার্য জয়নাল আবেদিনের স্মৃতির যেই জাদুঘরটি তৈরি করা হয়েছে সেটা আগে দেখে আসি। সামনে এগোতেই হাতের ডান পাশে চোখে পড়লো শিল্পাচার্য জয়নাল আবেদিনের সংগ্রাম ভাস্কর্যটি, এবং এটা খুব সুন্দর দেখতে। আমি ভাস্কর্যটির সামনে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলে নিলাম, ভিডিও করলাম, দেন সামনে এগিয়ে গেলাম। এবং সামনে এগোতেই জয়নাল আবেদিনের যেই জাদুঘরটি এর সম্মুখেই তৈরি করা ছিল তার একটা ভাস্কর্য। জাদুঘরটিতে ঢোকার আগে হাতের বামে দেখতে পেলাম একটা কুঁড়ে ঘর মতো করা আছে, এবং এখানে বেশ কিছু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জিনিস আছে যেগুলো কিনা হচ্ছে আগে আমাদের গ্রাম বাংলার চাষিরা ইউজ করতো। তাদের মাথার টুপি, দেন লাঙল, দেন হচ্ছে কুলো, এই ধরনের বেতের জিনিসগুলো তৈরি করা আছে। দেন আমি সামনে এগিয়ে গেলাম, জাদুঘরটির ভিতরে ঢুকলাম, এবং ঢুকতেই যে ফার্স্ট রুমটা আছে ওইখানে শিল্পাচার্য জয়নাল আবেদিনের যে হাতে আঁকা ছবিগুলো সেগুলোর হচ্ছে কিছু ছবি টানানো ছিল। আমি দেখলাম যে মাঝখানে যেই বড় ছবিটা আছে সেটা হচ্ছে জমিদার বাড়ির ছবিটা ছিল। অ্যান্ড দেন সামনে এগোতে আমি দেখলাম যে শিল্পাচার্য জয়নাল আবেদিনের যে আমার ফেভারিট দুর্ভিক্ষে যেই ছবিটা সেটা টানানো ছিল। 3তলা ভবন বিশিষ্ট এই জাদুঘরটির পুরোটা জুড়ে বিভিন্ন গ্রাম্য ঐতিহ্য দেখতে পেলাম আমি। এখানে সুন্দর করে মূর্তি বানানো ছিল, গ্রাম বাংলার সিনারি, দেন গ্রাম বাংলার শিল্পীদের প্রায় 4500 নিদর্শন এখানে রয়েছে। এছাড়াও পুরাতন আসবাবপত্র যেগুলো জমিদাররা ব্যবহার করতো, দেন বিভিন্ন পোড়াকৃতি, তারপর হচ্ছে তাদের ব্যবহার করা বিভিন্ন কাপড়, কী ধরনের ড্রেস ব্যবহার করতো সেগুলো গ্রাম বাংলার মানুষরা যিনি নিজের হাতে তৈরি করেছিল সেগুলো দেখতে পেলাম। অ্যান্ড একটু এগিয়ে যেতে একটা সুন্দর ছোট্ট একটা ঘর বানানো ছিল, দেন একটা দরজার মতো অনেক নকশা করা, এটা খোলার অনেক ট্রাই করলাম বাট এটা খোলা যায় না, ভেতর থেকে লক করা ছিল। অ্যান্ড দেন দেখতে পেলাম যে আগে গ্রাম বাংলার মানুষরা যে হাতে নকশি করা কাঁথা বানাতো সেগুলো বাছাই করা, একটা বাংলাদেশের মানচিত্র হাতে সেলাই করা দেখতে পেলাম। অ্যান্ড দোতলায়ও হচ্ছে ছোটো ছোটো মূর্তি দিয়ে গ্রাম বাংলার একটা সিনারি করা ছিল। আরেক পাশে দেখতে পেলাম গ্রাম বাংলার যে জামদানি, আসল যে জামদানি যেটা হাতে বানানো হতো সেই জামদানিগুলো হচ্ছে এক পাশে সাজানো ছিল বেশ কিছু। দেন আমার পুরো মিউজিয়ামটা আমি পুরোটা ঘুরে দেখলাম। আসলে ভিডিও অনেকটাই করেছিলাম বাট আসলে এত কিছু দেওয়া পসিবল হয়ে ওঠেনি। যতটুকু আমার পক্ষে পসিবল হয়েছে আমি তুলে ধরার চেষ্টা করেছি বা তোমাদের হচ্ছে দেখানোর চেষ্টা করলাম। সো জয়নাল আবেদিনের এই জাদুঘরটাতে তোমরা গ্রাম বাংলার অনেক কিছুই দেখতে পাবা পুরাতন। অ্যান্ড বের হওয়ার পর আমি একটা ভাঙা মতো নৌকা, যেটা খুব সুন্দর কালার করে রাখা ছিল, দেখতে পেলাম। জানি না এটা কিসের নৌকা হতে পারে, এটা ইশাখার ব্যবহার করা কোনো নৌকা হতে পারে। অ্যান্ড দূরে খুব সুন্দর কিছু জায়গা দেখা যাচ্ছিল, ওইখানেও হচ্ছে এটাকে অনেকে প্রেমনগরী বলে, ওখানে অনেকেই কাপলরা যায় ঘুরতে।
সো একটা সাঁকো পার করে হচ্ছে যেতে হয়, আর জায়গাটা আসলে অনেক বড়, অনেক বিস্তৃত। পুরোটা হেঁটে দেখতে দেখতে আসলে আমার পা অনেক ব্যথা করছিল। দেন সামনে আগানোর পর দেখতে পেলাম যে মেলা হচ্ছে, বাচ্চাদের অনেক খেলার জিনিস আছে, নাগরদোলা, দোলনা, ঘোড়া। দেন সামনে একটা ব্রিজ পার হলাম, পার হওয়ার পর দেখতে পাচ্ছিলাম যে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। ছোট ছোট রেস্টুরেন্টগুলোতে অনেক মজার মজার খাবার ছিল, স্পেশালি সেখানে ছিটরুটি, হাঁসের মাংস দিয়েছিল। দেন আমি একটা গাছের নিচে বসে কিছুক্ষণ রেস্ট নিলাম। সামনে একটা সাদা বিল্ডিং দেখতে পাচ্ছিলাম। জিজ্ঞেস করার পর আশেপাশের মানুষকে তারা জানালো এখানে সরকারি লোকরা থাকে। অ্যান্ড একটা কারুশিল্পের মেলা হচ্ছিল, সেখানেও ঢুকলাম। ঢুকে আমার মনটা খুশি হয়ে গেল, কারণ এখানে একটা বায়োস্কোপ দেখতে পেলাম, যেটা কিনা আমরা অনেকেই চিনি, বাট আজকাল এটা দেখা যায় না। সো এটা দেখলাম আমি, এটাতে 20 টাকা করে হচ্ছে পার পারসন দেখাচ্ছিল। সো আমি একটু দেখলাম। এখানে সামনে মেলাও হচ্ছে, অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়। হাতে তৈরি পাখা, একটা আন্টি বসে দেখলাম পাখা বুনছে। দেন মাটির হাঁড়ি, রং করা কলসি, অনেক সুন্দর সুন্দর রং করা জিনিস এখানে দেখতে পাচ্ছিলাম। দেন কাপড়, কাঁথা, পাঞ্জাবি, শাড়ি, অনেক কিছুই এই মেলাতে ছিল। আমি একতারা কিনলাম এখান থেকে, কিছুক্ষণ বসে বসে একতারাটা দিয়ে গান গাইলাম। এটা মূলত আমি সাজিয়ে রাখার জন্য কিনেছিলাম একতারাটা, আর আমার আসলে বাদ্যযন্ত্র খুব ভালো লাগে। দেন একটা দেয়ালে আমি দেখতে পেলাম খুব সুন্দর আর্ট করা ছিল, কালারফুল, অ্যান্ড পুরানো ছোট ছোট কিছু বাড়ি ছিল যেখানে সুন্দর সুন্দর ছবি তোলা যায়। অ্যান্ড আর একটু সামনে এগোতেই আমি দেখতে পেলাম বড় একটা পুকুর দেখা যাচ্ছে, যেটা কিনা হচ্ছে জমিদার বাড়ির পিছন সাইডের পুকুরটা। অ্যান্ড সামনে এগোতে জমিদার বাড়িটা দেখতে পেলাম, আর সেটা হচ্ছে আমি পিছন সাইডটা দিয়ে জমিদার বাড়িটার হচ্ছে আবার ঘুরে দেন এন্ট্রি করলাম। ওইখানে যেই আমি টিকিটটা কিনেছিলাম আগেই ঢোকার সময় 100 টাকা দিয়ে, সেই টিকিটটা দিয়ে আমি ঢুকলাম। দেন জমিদার বাড়িটাতে ঢোকার পর তো ও মাই গড, আমার মাথা নষ্ট, কারণ আমি এই বাড়িটাতে আসার জন্য অনেক দিন ধরে অধীর আগ্রহী ছিলাম। লাইক আমার কাছে এই বাড়িটা ভুল ভুলাইয়ার বাড়িটার মতো লাগে। অ্যান্ড মঞ্জুলিকার যে অ্যাক্টিংটা, আমার খুব শখ ছিল যে আমি এই বাড়িটাতে মঞ্জুলিকার মতো করে কালো শাড়ি পরে এসে একটা ভিডিও বানাবো। সো ফাইনালি আমার ইচ্ছাটা পূরণ হলো, অ্যান্ড আমি এখানে ভিডিওটা করলাম। এই বাড়িটা অবশ্য উপরে উঠতে দিচ্ছিল না, সিঁড়ি দিয়ে হচ্ছে আটকানো ছিল, বাট আমি হচ্ছে ওই আটকানোর জায়গাটা খুলে উপরে পারমিশন ছাড়াই উঠে গিয়েছিলাম। এটার রুমগুলো মোটামুটি খালি, তেমন কিছু নেই, 2-1টা করে হচ্ছে পুরানা জিনিস সাজানো আছে মিউজিয়ামের মতো করে। অ্যান্ড পুরো বাড়িটাই আসলে ভুল ভুলাইয়ার মতো। এখানে মানে এক দরজা দিয়ে আরেক দরজায়, মানে কোথা দিয়ে কোথায় যাব মানে খুঁজে বের করা খুবই মুশকিল মনে হচ্ছিল আমার কাছে। তবে এই জমিদার বাড়িটা আসলে অনেক পুরাতন হয়ে গিয়েছিল, এতটা সুন্দর আগে ছিল না। বছর খানেক আগে সরকারিভাবে প্রায় 20 কোটি টাকা খরচ করে এটাকে আবার নতুন করে তৈরি করা হয়েছে। ভিতরে যে নকশাগুলো সুন্দর করে খুব নিখুঁতভাবে আবার করা হয়েছে এবং রং করা হয়েছে পুরো বাড়িটাকে। পুরো জাদুঘরটা ঘুরে দেখতে দেখতে আমার সকাল থেকে বিকেল হয়ে গেল। ফাইনালি চলে আসলো আমার বাড়ি ফেরার পালা। এটা আসলে খুবই কষ্টের, ঘোরাটা খুবই আনন্দের, বা যখন বাড়ি ফেরার পালা হয় খুব কষ্ট লাগে। যদিও অনেক টায়ার্ড ছিলাম, অ্যান্ড মনটা একটু খারাপ, কারণ হচ্ছে পানাম সিটি আমার দেখা হয়নি। পানাম সিটিটা যে রবিবার বন্ধ থাকে আমার জানা ছিল না, বাট নেক্সট দিন আরেকদিন ইনশাল্লাহ আসবো অ্যান্ড ভিডিও করবো এবং তোমাদের সাথে শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।